আমরা যে সমস্ত বাঙালিরা কাজের সূত্রে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, তাদের কাছে পরিবারের থেকে দূরে থাকার যে একটা কষ্ট আছে, তার সাথে সাথে আছে একটা আনন্দ। সেটা হলো বিভিন্ন কালচারের সাথে পরিচিত হওয়া আর তাদের খাওয়া দাওয়ার সাথে পরিচিত হওয়া। আমি জামশেদপুরে থেকে বিভিন্ন কালচার দেখেছি, দেখছি, উপভোগ করছি, আর তার সাথে সাথে নতুন নতুন খাওয়াও খাচ্ছি আর সেই রেসিপিগুলোও শিখে নিচ্ছি। আজকে তোমাদের সাথে সেই রকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বানাচ্ছি ঝাড়খণ্ডের খুবই ট্র্যাডিশনাল ফেমাস রেসিপি ধুস্কা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। প্রথমেই একটা বড় বাটিতে 1 কাপ আতপ চাল, হাফ কাপ বিউলির ডাল আর 1/4 কাপ ছোলার ডাল ওভারনাইট ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর জল ঝরিয়ে মিক্সিতে নিয়ে ছোট একটু টুকরো আদা, 3-4 কোয়া রসুন আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। জলটা কিন্তু এখানে খুব সামান্যই ব্যবহার করতে হবে। তারপর স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে 2-3 মিনিটের জন্যে। যত ভালো করে ফেটানো হবে ধুস্কাগুলো তত সুন্দর কিন্তু ফুলে উঠবে। দেখো আমার ব্যাটার একদম রেডি হয়ে গেছে, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পর আবারও ব্যাটারটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে না, ধুস্কাগুলো কিন্তু তত সুন্দর বেলুনের মতো ফুলে উঠবে। তারপর কড়াইয়ে তেল গরম করে 1 হাতা দিয়ে লো ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশি কালার চেঞ্জ করার দরকার নেই, হালকা হালকা ফ্রাই করলেই হবে। বেশি ফ্রাই করলে কিন্তু ধুস্কাটা খেতে শক্ত হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার ধুস্কা একদম রেডি। ছোলা আর আলুর তরকারি, তার সাথে ধনেপাতার চাটনি দিয়ে এই ধুস্কা খেতে অসাধারণ লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, স্কুলের টিফিন হোক বা সকালের জলখাবার। এই ধুস্কা একদম পারফেক্ট রেসিপি। বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।